সরকার দিয়েছিল ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা, আর সেই সহায়তায় ভাগ বসিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের রাঘব বোয়ালেরা। 10 কাঠা ক্ষেত করছি, 10 কাঠা ক্ষেত এই গেছে পানি চলে। যারা ফসলি জমি করেনি তারা পেয়েছে সরকারি সহায়তা। আমরা বাবুর সাহেবের কাছে সঠিক বিচার চাই। এভাবেই আহাজারি করে সঠিক বিচারের দাবি জানাচ্ছেন নেত্রকোনার মদন উপজেলার বারুবুড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমরা জমি ডুবে গেছে, আমরা নাম নাই, যার জমি নাই হের নাম দিছে। আমরা বাবু সাহেবের কাছে বিচার চাই। তারা বলছেন যারা এবছর ফসলি জমি করেনি তারা কি করে এই সহায়তার আওতায় আসে। গরিব মানুষ এটি হাইনে ডুবাই আনি চাই না করে নাই কি দিয়ে আমি খাইয়ে কিবা আমার গরু রুলা লেঙ্গা আর কাঠ পাইছে কারা? পাইছে না আমরা কালা হাইছে দিয়ে কই থাকতাম। আর মানে জমি যারা বুঝছে এরা কাঠ পাইছে না জমি কষে না যারা এরা পাইছে? এরা খাইছে কাঠ, জমি যারা নাই এরা কাঠ পাইছে। জীবনের তাগিদে কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করে নেত্রকোনার মদন উপজেলার কৃষকরা এবছর বড় মৌসুমের অকাল বৃষ্টিতে তলিয়ে গিয়েছে শত শত ফসলি জমি। নিঃস্ব কৃষকরা তাকিয়েছিল সরকারের দিকে, সরকারও ভর্তুকি দিয়েছে। তবে আক্ষেপের বিষয় এটি, সাধারণ ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকার চেয়ে যারা এবছর কৃষিকাজের সাথে জড়িত নয় তারা পেয়েছে কৃষি ভর্তুকির এই কার্ড। অনেকেই দাবি করছেন সরকারি রাজনৈতিক দলের ক্ষমতাসীন নেতাকর্মীরা তাদের পছন্দ অনুযায়ী আত্মীয় স্বজনদের মাঝে এই কার্ড বিতরণ করেছেন। বলছিলাম নেত্রকোনার মদন উপজেলার কথা। নেত্রকোনার প্রায় প্রতিটি জনপদের বিভিন্ন জায়গায় এরকম অনিয়মের ঘটনা ঘটেছে। তবে নেত্রকোনা 4 আসনের সাধারণ মানুষ তাকিয়ে আছে লুৎফুজ্জামান বাবুর সাহেবের দিকে। তারা প্রত্যাশা রাখছে এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার করবেন লুৎফুজ্জামান বাবর। জমি করছি যে কৃষি আমরা কৃষি করি, আমরা কৃষকদার, আমরা জমি ডুবে গেছে, আমরা নাম নাই, যার জমি নাই হের নাম দিছে। আমরা বাবু সাহেবের কাছে বিচার চাই। 10 কাঠা ক্ষেত করছি, 10 কাঠা ক্ষেত এই গেছে পানি চলে। এখন যারা কাঠ পাইছে এরা জমি নাই, আর আমরা যে জমি তলিয়ে গেছে আমরা কাঠ পাই না। আমরা এখন বাবু সাহেবের কাছে বিচার চাই। সরকার দিয়েছিল ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা, আর সেই সহায়তায় ভাগ বসিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের রাঘব বোয়ালেরা। এখন দেখার বিষয় এর সঠিক সমাধান কোথায় গিয়ে দাঁড়ায়। আল ফাহাদ, বঙ্গ টাইমস, মদন, নেত্রকোনা।